সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু। কি করব কিছু ভেবে না পেয়ে অলসতায় কিছুক্ষণ কাটিয়ে দিলাম শুয়ে শুয়ে। এখন শুয়ে থাকার পরে উঠে দুপুরের জন্য হালকা পাতলা এবং সাধারণ কিছু রান্না করে নিলাম। রান্না শেষ করে বিকালের দিকে ঘরের কিছু পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করলাম। সবকিছু মিলিয়ে আজকের দিনটা খুবই সাধারণ এবং ভালো সময় কাটিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। সকাল থেকে আকাশটা মেঘলা, একটানা ঝুম বৃষ্টি হয়েই চলেছে। এমন দিনে চারিপাশের পরিবেশটা কেমন যেন শান্ত আর অলস হয়ে যায়। এমন অবস্থায় দুপুরের জন্য আজ একদম সাধারণ কিন্তু ভীষণ মজাদার কিছু রান্নাবান্না করলাম। গরম ভাতের সাথে ধোয়া ওঠা পাতলা ডাল, মুসমুসে পুঁটি মাছ ভাজি, আর সাথে রেখেছি জিভে জল আনা কাঁঠালের বিচি ভর্তা। বৃষ্টির দিনে এই খাবারগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। অন্যান্য দিন কাঁঠালের এই বীজগুলো ভর্তা করার জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে নিই, কিন্তু আজকে এই উপরের আবরণটা একটুখানিও ফেলাইনি। অনেকে বললে এমন ভাবে ভর্তা করলে নাকি খুবই মজা লাগে, তাই আজকে সেটা দেখার জন্য আমি এভাবেই ভর্তা করেছি। কিন্তু আমার কেন জানি মনে হলো এটার থেকে ওইভাবে পরিষ্কার করে নিলে ওই ভর্তাটা আরো বেশি ভালো লাগে। যাই হোক, এক একজনের পছন্দটা কিন্তু এক এক রকমই হবে, সবার পছন্দ যে এক হবে সেটা নাই। আমার মনে হলো বিচিগুলো পরিষ্কার করে নিলে কেমন জানি একটা নরম নরম ভাব আসে, কিন্তু এটাতে কেমন একটা শুকনা শুকনা ভাব ছিল, এই কারণে আমার খেতে ততটা ভালো লাগেনি। আর ভর্তা জিনিসটা মনে হয় আমার সবকিছুর থেকে পাটাই করাই ভালো, যার জন্য আমি শিলপাটাতেই করছিলাম, খেতে যেন মজা হয়। ভর্তাটা তো যেমন লেগেছিল ভালো কথা, কিন্তু আমার ভর্তা করার শেষে অনেক হাত জ্বালা করছিল। আর ভর্তা মানে কিন্তু খাঁটি সরিষার তেল, যেটা ছাড়া একদমই ভর্তা অসম্পূর্ণ। ভর্তাতে তেলটা একটু বেশি না হলে কেন জানি আমার কাছে ভালো লাগে না, শুকনা শুকনা লাগে। কিছুদিন যাবত আমি ভর্তা আইটেম গুলো বেশি বেশি করে তৈরি করছি, কেন জানি এগুলোই খেতে অনেক মজা লাগছে। আর একটা কথা, বৃষ্টির দিনে সবাই অনেক মাছ মাংস খেতে চায়, কিন্তু আমার কেন জানি মনে হয় এই সাধারণ খাবারগুলো বেশি ভালো লাগে। কিছুদিন ধরে যেহেতু বৃষ্টি চলছে, আমি কিন্তু এই ভর্তা ভাত গুলোই বেশি বেশি করে করছি, সেটা যে কোনো ভর্তা দিয়ে। সাথে একটা করে অন্য তরকারিও হচ্ছে, আর ভর্তা তো একটা করে থাকবেই। এই ভর্তার গল্প শুনতে শুনতে আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন, জানিয়ে যাক ভর্তার গল্প আর আসবে না, ভর্তা এখানেই শেষ করে দিচ্ছি। এবার আসি ভর্তার পরের গল্পে। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু ঘুমিয়ে নিই, কিন্তু অলসে বিছানায় পড়ে থাকতে মোটেও মন চাচ্ছিল না। তাই ভাবলাম ঘরের জমে থাকা কিছু কাজ সেরে ফেলি। ঝটপট ড্রেসিং টেবিলটা আর রিডিং টেবিলটা একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেললাম। অগুছালো জিনিসগুলো গুছিয়ে নেওয়ার পর মনটাও যেন হালকা হয়ে যায়। করতে পারি না, যেহেতু আমার ছেলে অনেক ছোট, আমার সাথে ঘুমায়, তাই আমি এগুলোর জন্য সময় করতে পারি। টেবিলের উপরটা বেশি অগোছালো হয়ে রয়েছে, কারণ কিছুদিন আগে আমার ছেলে অনেক অসুস্থ হয়েছিল, তখন যে মেডিসিন গুলো ওইগুলোই টেবিলের উপর রাখা হয়েছে, যার জন্য টেবিলটা বেশি গ্যাদারিং মনে হচ্ছে। আর সবকিছুই গুছিয়ে নিলাম সেজন্য। আলহামদুলিল্লাহ, আমার ছেলেও যেহেতু এখন একটু সুস্থ, তাই যে মেডিসিন গুলো লাগবে না সেগুলো এখান থেকে সরিয়ে ফেললাম। একটা বাচ্চা থাকার পরে কিন্তু মন চাইলে যখন যেটা করতে মন চায় তখন সেটা করা যায় না। এই কাজগুলো আমি করব ভাবে, কিন্তু আমার তারপর হয় না, একটু হলেও দেরি হয়ে যায়। গ্রামের বাড়িতে থাকলে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম ছিল, সবার কাছেই টুকটাক থাকতো, কিন্তু ভাড়া বাসায় একটা বাচ্চা একা একা পালা কিন্তু মুখের কথা নয়। কাজ করতে করতে দেখলাম আমার ছেলে শুয়ে আছে, জানালাটা খোলা ছিল, জানালার পাশে একটা বিড়াল এসে রয়েছে। বিড়ালের সাথে একটু দুষ্টুমি করছিলাম, এই আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।